হ্যালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকলকে স্বাগত। আর যারা আমার চ্যানেল আজ প্রথমবার দেখছেন তাদের সকলকে ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আজকে যেটা নিয়ে আলোচনা করব, JLPT N5 গ্রামার সিরিজে একটা ইম্পর্টেন্ট গ্রামার, অর্থাৎ ভার্বে তে কুদাসাই ফর্ম। এই তে কুদাসাই ফর্ম নিয়েই আজকের এই ভিডিও ডিটেলিং। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, ভার্বে তে কুদাসাই ফর্ম শেখার আগে যেটা শিখতে হবে যেটা হচ্ছে ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। অর্থাৎ ইংলিশে যেরকম ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আছে, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড করে যেরকম ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করে দেওয়া হয়, অর্থাৎ প্লে হয়ে যায় প্লেইং, ইট ইটিং, ড্রিঙ্ক ড্রিঙ্কিং, সেরকমই জাপানিজ ভাষাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বলার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে ভার্ব নিয়ে। এর আগে আমি একটা ভিডিও করেছি, ডিটেলিংয়ে আছে ভার্ব আর তার কনজুগেশন। ওপরে আই বাটনেও আসবে আর নিচে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। সেটা আগে দেখে নিলে আমার মনে হয় এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। একবার রিভাইন্ডও করে নেওয়া যায় যাতে জিনিসটা। তা সত্ত্বেও আমি একবার করে রিভাইন্ড করে দিচ্ছি। অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভার্বের 3টে ফর্ম আছে: উ এন্ডিং ভার্ব, রু এন্ডিং ভার্ব আর ইররেগুলার ভার্ব। উ এন্ডিং ভার্ব অর্থাৎ ফার্স্ট গ্রুপ অফ ভার্ব যেগুলো উ সাউন্ড দিয়ে শেষ হয়। রু এন্ডিং ভার্ব বা উইক ভার্ব যেগুলো রু দিয়ে শেষ হয়, ইরু বা এরু দিয়ে শেষ হয়। আর থার্ড গ্রুপ অফ ভার্ব বা ইরেগুলার ভার্ব যেটাতে দুটো মাত্র ভার্ব আছে, যারা হচ্ছে সুরু আর কুরু। ওকে, এবার ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করতে গেলে কি করতে হয়? ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করতে গেলে ভার্বকে ফার্স্ট গ্রুপ অফ ভার্বকে আমি আগে নিচ্ছি। ফার্স্ট গ্রুপ অফ ভার্বে কে আছে? ফার্স্ট গ্রুপ অফ ভার্বে আমি ধরি কাউ। কাউ মানে টু বাই, অর্থাৎ কাউ মানে টু বাই। এই কাউ এর উচ্চারণের লাস্টে উ আছে, উ এন্ডিং ভার্ব, উ তো আছেই। এবার কেনা যদি আমরা পাস্ট টেন্স করি কী হচ্ছিল? কাত্তা। আমরা এই তা ফর্মে না গিয়ে তে ফর্মে যাব, হয়ে যাবে কাত্তে। জাস্ট তাটাকে তে উচ্চারণ, কাত্তে। এরকমভাবে ওয়েন্ডিং ভার্বে আর অর্থাৎ ফার্স্ট গ্রুপ অফ ভার্বে আরেকটা এক্সাম্পল নিই। মাতসু। মাতসু মানে হচ্ছে ওয়েট করা। ওকে, মাতসু ওয়েট করা, এটা হয়ে যাবে মাতে। ওকে, দেন আরেকটা যদি এক্সাম্পল নিই, ইয়োমু। ইয়োমু মানে হচ্ছে পড়া বা রিড করা। ইয়োমু মানে হচ্ছে রিড করা, পড়া যেটাকে বলি। তাহলে ইয়োমু হয়ে যাবে ইয়ন্দে। এবার এগুলো কি করে হচ্ছে? হঠাৎ করে হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো একটা নির্দিষ্ট রুলস থাকতে হবে। এটা নিয়েও আমি ভার্বাল লেসনে বলেছি, যখন পাস্ট করতে হবে সেই রুলসগুলো কি। তবুও এখানে আরেকবার বলে দিচ্ছি। অর্থাৎ যেই ভার্বগুলো উ, সু আর রু এই লেটারগুলো দিয়ে শেষ হবে, অর্থাৎ উ দিয়ে যদি শেষ করি এটা হচ্ছে কাউ। আচ্ছা, সু দিয়ে শেষ হচ্ছে এমন একটা ওয়ার্ড হচ্ছে মাতসু। আচ্ছা, দেন রু দিয়ে ফার্স্ট গ্রুপ অফ ভার্বে রু এন্ডিং ভার্ব। ফার্স্ট গ্রুপ অফ ভার্বে রু এন্ডিং ভার্ব আমরা যদি বলি কায়রু। কায়রু মানে হচ্ছে রিটার্ন, ফিরে আসা। আচ্ছা, হাইরু। হাইরু মানে হচ্ছে এন্টার, প্রবেশ করা। এই উ, সু, রু এগুলো হয়ে চেঞ্জ হয়ে তে ফর্মে যখন আসে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যখন আসে, তখন হয়ে যায় আগে একটা ছোট করে সু অর্থাৎ সাফিক্সে সু বসিয়ে তারপরে তে। অর্থাৎ কাউ হয়ে যায় কাত্তে, মাতসু হয়ে যায় মাত্তে, হাইরু হয়ে যায় হাইতে, আর কায়রু হয়ে যায় কায়তে। উ, সু, রু এই এন্ডিং ভার্বগুলো, এগুলো ফার্স্ট গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে আমি বলছি, এগুলো চেঞ্জ হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে সুত্তে সুত্তে। ওকে, চেঞ্জ হয়ে এইটা ফর্মে আসবে। অর্থাৎ যদি বলি ইয়োমু। ইয়োমু, ইয়োমু মানে টু রিড। নোমু মানে টু ড্রিঙ্ক। তবু মানে হচ্ছে ফ্লাইট। আর শিনু মানে হচ্ছে টু ডাই। অর্থাৎ ভার্বগুলো যদি আমি একবার দেখি, অর্থাৎ ইয়োমু মু এন্ডিং, মু দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, দেন তবু বু দিয়ে শেষ হচ্ছে। আর শিনু নু দিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ বু, মু, নু যেই অ্যালফাবেট, যেই সমস্ত ভার্বের শেষে এই 3টে অ্যালফাবেট আছে, অর্থাৎ বু, মু, নু এই 3টে লেটার যে সমস্ত ভার্বের শেষে আছে সেইগুলো চেঞ্জ হয়ে দে। দে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করতে গেলে সেগুলো দে হয়েছে। ওকে, যে আমরা পড়েছি দে। দেন এবার বলছি
আর দুটো ভার্ব যদি বলি কাকু, খিকু অর্থাৎ কু লেটারটা দিয়ে শেষ হচ্ছে, সেটা কি হয়ে যাবে ইতে, অর্থাৎ কাকু হয়ে যাবে কাইতে, খিকু হয়ে যাবে খিতে। অর্থাৎ ফার্স্ট গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম কীভাবে করলাম ক্লিয়ার। এবার আসছি সেকেন্ড গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমরা উইক ভার্বও বলি। ওকে, কারণ আমরা যখন এটাকে মাস ফর্মে নিয়ে যাই তখন লাস্টে উটা সরে যায়, অমিট হয়ে যায়, সেই জন্য একে আমরা উইক ভার্ব বলি। এক্ষেত্রে একটা উদাহরণ কি, এক্ষেত্রে হয়ে যাবে তাবেরু, ফেমাস এক্সাম্পল। তাবেরু হয়ে যাবে তাবেতে, জাস্ট রুটা হটে গিয়ে তে বসে যাবে, একই গ্রুপ উইক ভার্ব, রুটা সবসময় হটে যাচ্ছে গিয়ে সেখানে তে হয়ে যাবে। একটা উদাহরণ নিই, মিরু। মিরু মানে হচ্ছে টু সি, দেখা, মিরু হয়ে যাবে মিতে। ওকে, এবার হচ্ছে দেরু। দেরু মানে বেরোনো, এক্সিট করা। ওকে, সেটা হয়ে যাবে দেতে। তাহলে গ্রুপ 2 ভার্ব আমরা কমপ্লিট করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে, জাস্ট রুটা সরে গিয়ে সেখানে তে বসে যায়, মেন ভার্বটা যেরকম থাকে সেরকম থাকে। এবার আছে থার্ড গ্রুপ অফ ভার্ব। থার্ড গ্রুপ অফ ভার্বে কি আছে, দুটোই আছে, কুরু আর সুরু। কুরু হয়ে যায় খিতে, সুরু হয়ে যায় শীতে, খিতে অ্যান্ড শীতে। এই হলো ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। ওকে, এবার বলবো তে কুদাসাই ফর্মটা কি। তে কুদাসাই ফর্মে বলার আগে একটা বলি, এর আগেও বলেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব পোলাইট ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ভাষায় কাউকে ওরা রুডলি এটা করো ওটা করো এইভাবে কাউকে কমেন্ট করে না, ওকে, বা আদেশ দেয় না। সেক্ষেত্রে আমাকে এটা করে দেবেন কি প্লিজ, আমায় এটা পাস করে দেবে প্লিজ, এই কুদাসাই মানে হচ্ছে প্লিজ। ওকে, তাহলে আমি যদি বলি আমাকে পেনটা দেবে প্লিজ, তখন ওরা এই প্লিজের জন্য কুদাসাই ফর্ম, আর যেহেতু কাজটা প্রেজেন্ট টেন্সে চলছে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের জন্য তে ফর্ম আসবে ভার্বে, আর তার পাশে কুদাসাই। তাহলে আমি যদি বলি ফার্স্ট গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে এখানে ওয়েট করো প্লিজ, কোথাও আমরা গেছি কারোর সাথে, সেখানে বলছি এখানে প্লিজ ওয়েট করো আমি আসছি, তো আমরা কি বলি প্লিজ ওয়েট করো এখানে। কোকোয়ে মাতে কুদাসাই, কোকো মানে হচ্ছে এখানে, মাতসু মানে ওয়েট করা, তে ফর্ম অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, মাতে কুদাসাই, কোকোয়ে মাতে কুদাসাই, প্লিজ এখানে ওয়েট করো। ওকে, আমরা যদি আবার একটা এক্সাম্পল নিই, এটা পড়ো, বইটা পড়ো। আমরা যদি বলি বইটা পড়ো, এই বইটা পড়ো, তাহলে কি হবে, এই বইটার জন্য কোনো হন আর রিড করা ইয়মু, তাহলে কোনো হন ও ইয়ন্দে কুদাসাই, ইয়ন্দে কুদাসাই, অর্থাৎ প্লিজ এই বইটা পড়ো। তাহলে ফার্স্ট গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে তে কুদাসাই ফর্মটা ক্লিয়ার কীভাবে বলে। এবার আসছি সেকেন্ড গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ উইক ভার্বের ক্ষেত্রে। সেখানে কী কী নিয়েছে এক্সাম্পল, তাবেরু মানে টু ইট, মিরু টু মানে সি দেখা, দেরু মানে হচ্ছে টু এক্সিট। এবার যদি আমরা মিরুকে নিই, আমরা যদি বলি এই কাঞ্জিটা দেখো, ওকে, প্লিজ সি দিস কাঞ্জি। ওকে, তাহলে আমরা সেখানে ইংলিশের ক্ষেত্রে বলছি প্লিজ দয়া করে এই কাঞ্জিটা দেখো প্লিজ। আমরা সমস্ত কিছু জাপানিজ ভাষার সমস্ত কিছুটা অনুরোধ করে, খুব পোলাইটলি বলে, সেই জন্যই কুদাসাই ফর্মটা। তাহলে কি তখন বলে, কোনো কাঞ্জি ও নিতে কুদাসাই, এই কাঞ্জিটার জন্য কোনো কাঞ্জি বললাম, মিরু হয়ে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিতে দেন তার সাথে কুদাসাই, সেই জন্যই প্রথমে বলেছিলাম তে কুদাসাই ফর্ম, অর্থাৎ ভার্বের তে ফর্ম, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, দেন কুদাসাই। ওকে, দেন আসছে থার্ড গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে, উদাহরণ কি আছে, কুরু আর সুরু। আমরা যদি বলি এদিকে আসুন দয়া করে প্লিজ, প্লিজ কাম হেয়ার। আমরা যদি বলি প্লিজ কাম হেয়ার, তো সেখানে কি বলবো, কোকোয়ে খিতে কুদাসাই, তখন আমরা বলবো কোকোয়ে খিতে কুদাসাই, এখানে আসো দয়া করে। ওকে, তাহলে তে কুদাসাই ফর্মটা আমরা শিখলাম। এবার এটারও নেগেটিভ হয়, কীভাবে নেগেটিভ হয়, নেগেটিভ আমরা ভার্বের ক্ষেত্রে কী করেছিলাম, ভার্বের মাসেন যদি আমরা ফর্মালে নিয়ে যাই, ভার্বের মাস ফর্ম করে তার মাসেন করেছিলাম, আর যদি আমরা ক্যাজুয়াল ফর্মে, তাহলে ক্যাজুয়াল ফর্মে কি হচ্ছে, ব্রুট ভার্ব তাকে নাই ফর্মে নিয়ে গেছিলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে সেরকমই, এক্ষেত্রে হবে নাই দে কুদাসাই,
অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যদি হ্যাঁ বাচ্চা উদাহরণ হয়, অর্থাৎ পজিটিভ রেসপন্সের যদি কোনো স্টেটমেন্ট হয়, যদি কোনো সেন্টেন্স হয় যেটা পজিটিভ একটা অ্যাফার্মেটিভ কথা বলছে, তাহলে সেক্ষেত্রে তে কুদাসাই। আর যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ এটা প্লিজ করো না, ওই বইটা পড়ো না, এটা দেখো না, ওটা খেও না, এই যে না, দয়া করে যে আমরা বলি, আমরা যদি বলি প্লিজ এটা করো না, প্লিজ ওটা খেও না, প্লিজ ওটা পড়ো না, এই যে প্লিজ বলে যে আমরা না কথাটা বলছি, তাহলে সেটা হচ্ছে ভার্বের নাই ফর্ম, দেন দে কুদাসাই, অর্থাৎ নাই দে কুদাসাই। তাহলে ফার্স্ট গ্রুপ অফ ভার্বে কী আছে? ফার্স্ট গ্রুপ অফ ভার্বের ক্ষেত্রে উএনডি ভার্বের ক্ষেত্রে আমরা নিয়েছি উদাহরণ কাউ, মাতসু, নোমু, ইয়োমু, এগুলো নিয়েছি। কাউয়ের ক্ষেত্রে কী হবে? কাউয়ের ক্ষেত্রে আমরা বলেছি যদি আমরা ক্যাজুয়াল ফর্মে চাই তাহলে হচ্ছে কাওয়া নাই, কাওয়া নাই নেগেটিভ ফর্মে এলাম, কাওয়া নাই দে কুদাসাই, জাস্ট নেগেটিভ ফর্মে আসবো, তার পাশে দে কুদাসাই বসিয়ে দেবো, অর্থাৎ কাউ হয়ে যাবে কাওয়া নাই দে কুদাসাই। দেন মাতসু, মাতসু হয়ে যাবে মাতা নাই দে কুদাসাই। ওকে। নোমু, ইয়োমুর নেগেটিভ কী হবে? ইয়োমা নাই। নোমু হয়ে যায় নোমা নাই, তাহলে ইয়োমা নাই দে কুদাসাই। ওকে। দেন তারপর আসছে কি তবু, তোবা নাই দে কুদাসাই। দেন শিনু, শিনা, ওকে, ফরগেট ইট। দেন সেকেন্ড গ্রুপ অফ ভার্ব, সেকেন্ড গ্রুপ অফ ভার্বে কে আছে? সেকেন্ড গ্রুপ অফ ভার্ব রু এন্ডিং ভার্ব। রু এন্ডিং ভার্বে হচ্ছে তাবেরু, আমি যদি বলি এটা খেও না, করেও তাবে নাই দে কুদাসাই। তাবেরু নেগেটিভ ফর্ম, তাবে নাই, তার পাশে দে কুদাসাই, এটা খেও না, করেও তাবে নাই দে কুদাসাই। ওকে। দেন আমি যদি বলি বেরিও না, প্লিজ ঘর থেকে এখন বেরিও না, হয়তো ক্লাস চলছে, আমি বলছি এখন প্লিজ ঘর থেকে বেরিও না, আরও কিছু লেকচার বাকি আছে। সো ইমা দে নাই দে কুদাসাই, ইমা দে নাই দে কুদাসাই, দেরুর রুটা হটে গিয়ে নাই, দেন তার সাথে দে কুদাসাই। ওকে। দেন থার্ড গ্রুপ অফ ভার্বে এলাম। থার্ড গ্রুপ অফ ভার্বে কী আছে? কুরু আসুরু, কুরুটা বলছি এখানে এসো না প্লিজ, অর্থাৎ এখানে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, কেউ কিছু ডিস্টার্ব করছে, কোনো বাচ্চা টাচ্চা, আমরা বলি না এখানে আসিস না, এখানে এসো না প্লিজ, তখন কোকোয়ে কোনাই দে কুদাসাই, কোকোয়ে কোকোয়ে কোনাই দে কুদাসাই। আমরা যদি বলি এটা করো না প্লিজ, অর্থাৎ কোনো একটা কাউকে কিছু বলছি, সেটা তো বড়ো, সেটা এটা প্লিজ করো না, করেও শিনাই দে কুদাসাই। তাহলে আজকে আমরা শিখলাম ভার্বের তে কুদাসাই ফর্ম উইথ নেগেটিভ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দেন কুদাসাই, আর ভার্বের নেগেটিভ ফর্ম দেন দে কুদাসাই। এটা জেএলপিটির একটা ইম্পর্টেন্ট গ্রামার, এখান থেকে জেএলপিটিতে তো কোয়েশ্চেন আসেই, তার সাথে সাথে বিগিনার্স যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন তাদেরকে বলার ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। আমরা গ্রামারের অনেক কিছু শিখলাম, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।